নমস্কার। একদম বন্ধুগণ, আমি জানি তোমরা অত্যন্ত আপ্লুত। আমরা চিন্তিত স্যার, কিভাবে লাইফ সায়েন্সে ফুল মার্কস পাবো। স্যার আমরা অনেক সাজেশন করেছি, করছি, কিন্তু তাও আমার মনে সংশয় রয়েছে আমি কি করব একটু বলে দিন স্যার। প্রশ্নপত্র আমি প্রশ্নপত্রে আসা এই ভিডিওতে এসে আমি কি প্রশ্নপত্র পাবো? আসল তুমি প্রশ্নপত্র পাবেই গ্যারান্টি। শুধু প্রশ্নপত্র না, পরীক্ষার হলে গিয়ে তুমি কাঁপিয়ে দেবে, অন্যদের চোখের জল তুমি শুধু দেখতে পাবে। আমি বলছি এই যে আপনি যে ভিডিওটা করলেন, এটা সত্যি যদি ভিডিও হয়ে থাকে তাহলে আমি যদি শেয়ার করে দিই তাহলে কোনো প্রবলেম আছে? আমার বন্ধু বান্ধব অবশ্যই প্রবলেম আছে। তুমি কাউকে শেয়ার করবে না, তুমি সেই ভাগ্যবান ব্যক্তি যে প্রশ্নপত্র পেয়ে গেছো পরীক্ষার আগে। আচ্ছা, আমাদের হাতে তো সময় খুবই কম। মানে আমি ভিডিওটা খুব কাছাকাছি সময় দেখছি, ধরো আমার পরীক্ষা আছে 9টার সময়, মানে 9টার সময় আমার চলে যেতে হয় প্রায় বলতে গেলে, কিন্তু আমি তো দেখছি সকাল 6টা 6:30টার সময় কিংবা রাত্রি 9টা 9:30টার সময় আমার কাছে ভিডিওটা এসে আমি ক্লিক করছি। তাহলে আমি কি করে পাবো? আমাকে একটু বলে দিন, কারণ আমার হাতে সময় না, আমাকে তো তৈরি করে নিতে হবে প্রশ্নগুলো, এমসিকিউ গুলো পাস করে ফেলতে হবে তোমার। স্যার, প্রথম কাজ হচ্ছে তুমি ফার্স্টে আমাদের প্রথম থেকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট তো করবেই। তোমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া তোমাকে করতেই হবে, একদম করে ফেলো। এরপর তুমি আপ্লুত হয়ে গিয়ে ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিকও করবে। একদম করার পর সেই ভিডিওটা ভালোভাবে তোমাকে চেক করতে হবে। অর্থাৎ যে ভিডিওটা তুমি এখন দেখছো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে থাম্বনেলটা লক্ষ্য রাখো যে কোনখানে কোন অংশে আমরা এই পাসওয়ার্ডটিকে দিচ্ছি, মানে পাসওয়ার্ডটি বড় হাতের না ছোট হাতের সেটা তোমাকে লক্ষ্য রাখতেই হবে। যদি তুমি না রাখতে পারো তাহলে কিন্তু তুমি এই ভিডিওতে আসা তোমার বিফল হয়ে যাবে। তাই আবারও কন্টিনিউ করে ভিডিওটা দেখতে শুরু করো, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো। এরপর শোনো তোমাদের কি কাজ, লিংকে ক্লিকও করে দাও, করে দেওয়ার পর ভালোভাবে পাসওয়ার্ডটা ভালোভাবে মিলিয়ে নাও। আচ্ছা, আমাকে তাহলে বড় হাতের ছোট হাতের লক্ষ্য রাখতে হবে? অবশ্যই আপনাকে বড় হাতের ছোট হাতের ভালো করে খেয়াল রাখবে যে যেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেস যেখানে যা হুবহু কিন্তু পুট করতে হবে, তবে কিন্তু পাসওয়ার্ডটা খুলবে। মানে এই পাসওয়ার্ডটা পুট করার পর তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা শুনে নাও, তারপর আমরা ভিডিওটা শেষ করে দেবো। প্রথম বক্তব্য, স্যার আপনি একটা পয়েন্ট বলুন, আমি একটা পয়েন্ট বলছি। আমি প্রথমে একটা কথা বলি, আমরা এই কাজটা কেন করলাম? আজ নয়, আমরা এর আগের বছর, তার আগের বছর, প্রতি বছর আমরা প্রশ্নপত্র ফাঁস করি, ঠিক আছে? এটা কিন্তু কোনো খারাপ কাজ নয়। তোমাদের বলে রাখি যে আমরা দেখেছি যে মাঠে খাটা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বাবা মা মাঠে খাটছে, আর ছেলে মেয়ে, তোমাদের কিছু কিছু কথা আছে তোমরা কিছু কারণে পড়োনি, কিন্তু এক্ষেত্রে যখন তোমার বাবা মার কানে এই কথাটা আসবে যে তুমি ফেল করেছো, তুমি পারোনি লিখতে, তখন তোমার বাবা মা ভেঙে যাবে। তাই তোমাকে যাতে কোনো কথা না বলতে পারে, তোমার মা বাবার প্রতি কোনো আক্রমণ যেন না আসে, তুমিও হাসি মুখে যেন এই স্কুল জীবন থেকে বিদায় নিতে পারো। আর মধ্যে কথা হচ্ছে কোনো যেন পিছুটান না থাকে যে হ্যাঁ আমি এরকম পাস করতে পারলাম না, এই করতে পারলাম না, লোকের কথা যেন তোমার না শুনতে হয়। সেই জন্য আমরা এই কাজটা করলাম। তুমি নিশ্চিন্তে থাকো, তোমাদের পাশে আমরা ছিলাম। তোমরা হয়তো জানো না যে দাদা তোমরা তো হঠাৎ করে উদয় হলে, আমরা হঠাৎ করে উদয় হইনি, আমরা অনেক দিন ধরেই ছিলাম, ঠিক আছে? সনাতন ধর্ম যেমন চিরকাল, আমরা সেরকমই রয়েছে তোমাদের পাশে। ঈশ্বরের কৃপা ছাড়া এই ভিডিও তোমার কাছে আসতো না। সুতরাং তুমি ঈশ্বরকে করো, ঈশ্বরকে একটা প্রণাম জানাও, এবং তুমি এটা ভেবে পরীক্ষা দিতে যাবে যে জয় পরাজয়ের কথা আমি ভাববো না, ফেল পাসের কথা আমি ভাববো না, আমার একদম আমার একটাই কর্তব্য, খাতায় গিয়ে যে প্রশ্নপত্রগুলো আমি পেয়েছি ওগুলোকে শুধু লিখে দিয়ে চলে আসা। আর কোনো বন্ধু বান্ধব যদি জিজ্ঞাসা করে অবশ্যই তুমি তাকে সাহায্য করো, কিন্তু পুরোপুরি সব বলতে হবে না। পাস করার মতো কিছু এমসিকিউ অবশ্যই বড় প্রশ্ন একটা দুটো বলে দিও, তাহলেই হবে, ব্যাস। আর তুমি প্রশ্নপত্র পেয়ে যাবে। দেখো প্রশ্নপত্র খোলা মাত্রই দেখো তোমাদের আমি কিছু করেছি আর কি। দেখো প্রথমে তোমরা বড় প্রশ্নগুলো দেখে নেবে, কি কি বড় প্রশ্ন আছে দেখে নিলে, এরপর তোমাদের শর্ট প্রশ্ন কিছু দেওয়া রয়েছে, আর কি যেগুলো পরীক্ষা এসেছে সেইগুলি দেওয়া রয়েছে, তোমরা একটু এদিক ওদিক করে দেখে নেবে, ব্যাস চলে যাও। আর অবশ্যই তোমরা ভালো করে নাও। আর তোমার যদি মনে হয় যে আমি উত্তরপত্র সলভ করতে পারছি না, তাহলে তুমি এক কাজ করো, তোমার যে স্যার ম্যাডামের কাছে তুমি যদি পড়ে থাকো তাহলে সেটাই করো, কিংবা তুমি তোমার বন্ধু বান্ধবদের কাছ থেকে একটা বই তুমি টুক করে তুলে নাও, বা শুধু তার কাছ থেকে শুধু ছবি তুলে নাও যে আমাকে এই বইটা একটু দিতো, আমি এই প্রশ্ন উত্তরগুলো তুলে নিই, ব্যাস তুলে নিয়ে চলে এসো, ব্যাস তাহলেই মিটে গেল। কেউ ধরতেও পারবে না যে তুমি আগে প্রশ্নপত্র পেয়ে গেছো, ব্যাস তোমার কাজও শেষ হয়ে গেল। এবার ঈশ্বরকে একটা প্রণাম জানাও, কমেন্ট বক্সে লেখো হে ঈশ্বর, ব্যাস তুমি তোমার কাজ শেষ করো এবং যাও বীর যোদ্ধাগুলো পরীক্ষা হলে গিয়ে কাঁপিয়ে দিয়ে। ধন্যবাদ, পরে দেখা যাচ্ছে, সুস্থ ভালো।